তোমরা দেখতে পাচ্ছ এটা চাপড়া মুভি জোন, যে মোবাইল শপ আছে, রিপেয়ারিং সেন্টার মোবাইল, চাপড়া বিডিও অফিসের সামনে। তো এখানেই আমি একটা নতুন কন্ডিশনের যে এসি আমার কাছে সেকেন্ড হ্যান্ড এসেছিলো, তো আমি এখানে আমার দোকান থেকে বিক্রি করে এখানে ইনস্টলেশন করেছি। আজকে আমরা এসেছি একটা প্যানাসোনিক ইনভার্টার রিইনস্টল করতে। আমরা এটা বিক্রি করেছি, কাস্টমারকে দেওয়া হয়েছে, কাস্টমার পুরনো কিনেছে সেকেন্ড হ্যান্ড এসি। তো এটা আমরা ইনস্টল করছি আজকে চাপড়া, লোকেশন হচ্ছে চাপড়া নতুন বাস স্ট্যান্ড, বিডিও অফিস, অনেক কিছু ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্ক আছে এখানে। এসবিআই এটিএমের এসবিআই ব্যাংকের সামনে বলতে পারেন, একটা ফোনের দোকানে। এই যে আজকের সাইট, আজকে কপালটা এতটাই খারাপ, গাছ আছে কিন্তু গাছে পাতা নেই। গাছ আমরা পেয়েছি কিন্তু গাছে একটা পাতাও নেই। গাছ আছে কিন্তু গাছে পাতা নেই, মানে উপরবেলাও সাথ দিচ্ছে না আজকে, এতটাই খারাপ কপালটা। আজকে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, দেখো আপনাদেরকে আচ্ছা দেখুন, এখন হচ্ছে 38 ডিগ্রি টেম্পারেচার, আর সময় হচ্ছে 12:48। তো আজকে আমরা এই জায়গাটায় ইনস্টলটা করব। কাস্টমার স্ট্যান্ড নেবেন না, তাই আমরা ডাইরেক্ট ছাদেই অ্যাঙ্কার বোল্টের সাহায্যে আউটডোরটা এখানে ফিক্স করে দেবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কীভাবে কাজটা কমপ্লিট করি। তো বন্ধুরা, আজকে আমার দোকান থেকে সেল হয়েছে প্যানাসনিক ইনভার্টার 3 স্টার এসি, তো সেটারই ইনস্টলেশন চলছে। তো ইনডোর নিচে লাগানো হয়ে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছে একটু পরে। তার আগে তোমাদের যে আউটডোর ফিট হচ্ছে। তো আজকে রোদের টেম্পারেচার এই মুহূর্তে 40 ডিগ্রি হয়ে গেছে। তো সেই রোদের মধ্যেই কিন্তু এসিটাকে লাগাচ্ছি। তো এই যে সাইডে যে চাপা গাঁথা থাকে, এই চাপাতে নাটবোল্ট টাইট করে দিয়েছি, আর টিনের ঠিক ফাঁক দিয়েই কিন্তু পাইপগুলো চলে এসেছে। দেখো এখান দিয়ে এসছে, কারণ টিনটাকেও আমরা একটা দুম দিয়ে রাখবো, নাই কখনো টিনে কিন্তু ঘ্যাস খেয়ে খেয়ে আমাদের এই পাইপগুলো লিক হয়ে যাবে একটা টাইমে। তাই আমরাও এটাও সাবধানের সঙ্গে কাজটা করব। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার হচ্ছে আমরা পাইপটাকে কানেকশান করে নেব। তো দেখতে পাচ্ছ যে পাইপ কানেকশান তোমাদের দেখাচ্ছি কোথা দিয়ে করা আছে। তো এখান দিয়ে কিন্তু পাইপ কানেকশান করে নিয়েছি। পাইপ কানেকশান করে নিয়ে তারপরে কিন্তু এটাকে ভ্যাকুম করে আমরা কিন্তু গ্যাসটাকে আনলক করছি। তো রাজ ভাইপো গ্যাস আনলক করছে। তো মেশিন কিন্তু বুঝতেই পারছো, মেশিন কিন্তু চালু হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা চাপড়া মুভি জোন, যে মোবাইল শপ আছে, রিপেয়ারিং সেন্টার মোবাইল, চাপড়া বিডিও অফিসের সামনে। তো এখানেই আমি একটা নতুন কন্ডিশনের যে এসি আমার কাছে সেকেন্ড হ্যান্ড এসেছিলো, তো আমি এখানে আমার দোকান থেকে বিক্রি করে এখানে ইনস্টলেশন করেছি। তো এই পজিশানে আমরা সেট করে দিয়েছি ইনডোরটা, আউটডোরটা বাইরে আছে, তোমাদের দেখাবো। আর এই যে পজিশান আছে, এখানে পজিশানে আমরা পাইপটা বার করে নিয়েছি, তামার পাইপটা, আর যে ওয়াটার পাইপ আছে ড্রেন, তো আমরা এই নিচে নামিয়ে দেবো ভিতরে। তো চলো তোমাদেরকে বাইরে গিয়েও দেখাই যে বাইরে কিভাবে সেট করেছি, সেটাও তোমাদের দেখাবো। তো এবার সালমান তো চাপড়াই, তো ওনাকেই দেওয়া হয়েছে ইলেকট্রিক কানেকশানটা করতে যাওয়ার জন্য। তো এবার ইলেকট্রিক কানেকশান করেছে। তো এবার এসি কিন্তু অন হচ্ছে, রিমোট থেকে এটাকে অন করা হচ্ছে। তো দেখো 16 ডিগ্রিতে অন হয়ে গেছে। তো এখানে 27 ডিগ্রি দেখাচ্ছে। এখানে আস্তে আস্তে টেম্পারেচারটা আমরা নিচের দিকে করে তারপরে চালু করব। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে 16 ডিগ্রি টেম্পারেচারে চলছে। তো এবার তোমাদের চলো বাইরে গিয়ে তোমাদের আউটডোরটা দেখাবো। আউটডোর অন হয়ে গেছে। তো এই যে ভাইপো গ্যাস লক হয়ে গেছে ভাইপো, আচ্ছা ঠিক। গাইস ফাইনালি কিন্তু মেশিন কিন্তু এখন পুরো রানিং কন্ডিশনে রানিং হয়ে গেছে। তো এখানে দেখো, দেখে বুঝতেই পারছো আমাদের যে ভাইপো, আমার দুই মিস্ত্রি কতটা কষ্ট করে কাজ করছে এই রোদের মধ্যে। গামছা ব্যবহার করতে হয়েছে, কারণ আজকে টেম্পারেচারটা 40 ডিগ্রির আশপাশ। তো একজন আরেকজনকে সাহায্য করছে, জিনিসটা খুবই ভালো লাগছে।